2005 সালে কোশ্চেনটা একটু দেখো। ইউর ইংলিশ টিচার ইজ সিক, তোমাদের ইংলিশ টিচার অসুস্থ। হি অর শি উইল নট বি এবল টু টেক ক্লাস অন মানডে, তিনি সোমবারে ক্লাস নিতে পারবেন না। রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস ফর ফার্স্ট ইয়ার ফর, অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটা নোটিস লেখুন এই মুহূর্তে। তাহলে তোমাদের ইংলিশ টিচার অসুস্থ, তিনি সোমবারে ক্লাস নিতে পারবেন না। যেহেতু আমরা জানি নট টু অথবা নট অথবা ক্লোজ আর সাসপেন্ড এই শব্দগুলো থাকলে মডেল 3 তে হবে। সো আমরা একটু দেখি যে আমরা এটা কিভাবে প্রেজেন্ট করলাম। এম কলেজ, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নং, ডেট, ইট ইজ নোটিফাইড। ডেট যথারীতি আগের মতোই হবে, এক্সাম ডেটটা আমরা লিখবো, আর যে ডেটটা 4 নম্বরে লিখবো সেটা 5 নম্বরে আবার লিখবো। ইট ইজ নোটিফাইড দ্যাট টুমরো ইজ দ্য 2nd ডিসেম্বর, দ্য স্টুডেন্টস অফ, আজকে যদি ডিসেম্বর 1 তারিখ হয় আগামী দিন হবে ডিসেম্বরের 2 তারিখ। আজকে যদি ফেব্রুয়ারি মাস 19 তারিখ হয় আগামী দিন হবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। দ্য স্টুডেন্টস অফ অনার্স ফার্স্ট ইয়ার্স ক্লাসেস আর গোয়িং টু বি ক্লোজড, এখানে কলেজ বন্ধ হতে যাচ্ছে না, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্লাস বন্ধ হতে যাচ্ছে। বিকজ অফ সিকনেস অফ ইউর ইংলিশ টিচার, বিকজ অফ সিকনেস আমরা বলছিলাম বিকজ অফ সাম রিজন, যেহেতু স্পেসিফিক ভাবে কোশ্চেনের মধ্যে ইংলিশ টিচার অসুস্থ বলা আছে, সো আমরা এখানে লিখবো বিকজ অফ সিকনেস অফ ইউর ইংলিশ টিচার্স এন্ড আওয়ার ক্লাসেস উইল বি ওপেন উইদিন সাম ডেজ দ্যাট আর উইশড অফ অল স্টুডেন্টস। আশা করি ইনশাল্লাহ এটাও বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। আমার মনে হয় এই 7টা বিষয় যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, বাকি সাজেশন গুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ইনশাআল্লাহ।